আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে মজার এক নাস্তা রেসিপি। বিকেলের জন্য এখানে আমি একটা পাত্রে পরিমাণ মতো মুড়ি নিয়ে নিলাম। 2টি ডিম ভেঙে এখানে অ্যাড করে দিব। এই রেসিপিটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন দেখে নিই। এবার 2টি ডিম এখানে ভেঙে নিয়ে সাইডে রেখে দিব। এরপরে একটা পাত্রে আবারও নিয়ে নিব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে ও কিছুটা কাঁচামরিচ কুচি করে। আপনি আপনার প্রয়োজন মতো কাঁচামরিচ নিয়ে নেবেন, যেভাবে আপনি ঝাল পছন্দ করেন। একটা চাট মশলার প্যাকেট থেকে চাট মশলার প্যাকেটটা বের করে নিয়ে কেটে নিয়ে এখানে 2 টেবিল চামচ চাট মশলা অ্যাড করে দিব। চামচ উঁচু করে ভর্তি করে নিয়ে এখানে আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখা কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আপনি চাইলে এখানে ফ্রেশ ধনিয়া পাতাটাও অ্যাড করে দিতে পারবেন। চাট মশলা অ্যাড করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে এখানে, যেমন ফুচকা বা হালিম থেকে একটা স্মেল আপনার নাকে চলে আসে, এরকম একটা ঘ্রাণ এখানে যুক্ত হবে। আগে থেকে তৈরি করে রাখা মুড়ি ও ডিম সম্পূর্ণ এখানে অ্যাড করে নিলাম। এখন 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। অল্প অল্প করে এখানে আটা অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। প্রথমে চামচ দিয়ে মেখে নিয়েছিলাম, কিন্তু দেখা গেল চামচ দিয়ে মেখে নেওয়াটা হয় না। আমি কিন্তু এখানে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। অল্প পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিব সুন্দর একটা কালারের জন্য। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখতে পাইতেছেন আমি কিন্তু চামচ দিয়ে প্রথম দিকে মেখে নিয়েছিলাম, কিন্তু হয় নাই। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার 2 হাতের তালুতে কিছুটা তৈল মেখে নিয়ে এখান থেকে কিছুটা লিচি হাতে তুলে নিয়ে এবার 2 হাতের তালু দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। সম্পূর্ণ আমি এভাবে তৈরি করে নিলাম। চোখে দেখি বুঝে নিয়েছেন। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। একে একে সমস্ত নাস্তাগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নিব। এক পিঠ ভেজে নিয়ে পরে উল্টিয়ে নিব। অন্য পিঠ ভেজে নিয়ে এরপর একটা তেল ছাঁকুনিতে তুলে নিয়ে ঝরিয়ে নিয়ে পরিবেশন করে নিব। আপনিও এভাবে পারেন বিকেলের নাস্তা তৈরি করে নিতে, ঝটপট অল্প খরচে ও ঘরে থাকা উপকরণ দিয়ে। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। এভাবে আমি সম্পূর্ণ ভেজে নিয়ে এখন উল্টিয়ে নিব। দেখতে পাইতেছেন আগে থেকে একটু নাড়াচাড়া করে জায়গাটা চেঞ্জ করে দিয়েছি। এখন সবগুলো উল্টিয়ে নিব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন চটজলদি, এবং স্বাস্থ্যকর হবে। বাচ্চারাও খেয়ে খুব আনন্দ পাবে। এবার সবগুলো নাস্তা উল্টিয়ে নিয়ে অন্য পিঠ ভালোভাবে ভেজে নিয়ে একটা তেল ছাঁকুনিতে তুলে নিব। তেলটা ঝরিয়ে নিয়ে এবার একটা পাত্রে পরিবেশন করে নিব। পাইতেছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এবার একটি ভেঙে এখান থেকে আপনাদের দেখিয়ে দিব। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।